নমস্কার, আমি নবনীতা। আমার সঙ্গে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। দেখো, আমি লং ব্লগ তো খুব একটা করি না, কিন্তু আজকে মনে হলো একটা লং ব্লগ দিই। আমি সারাদিন কি কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমেই সকালবেলা বিটরুট, গাজর এই দিয়ে একটা জুস বানিয়েছিল আমার হাজব্যান্ড, তো সেটা একটু আমাকে দিয়েছিল টেস্ট করতে। আমি একটু খেলাম, তো খুব একটা খারাপ লাগলো না, মোটামুটি লাগলো। এরপরে দেখো, অন্যার খাবার আমি রেডি করে নিচ্ছিলাম। তারপরে দেখো, আমি বাসনগুলো মাজতে চলে এসেছি। সকালের দিকে যে কটা বাসন থাকে আমি মোটামুটি মেজে নিই, কারণ সেগুলো বেলার জন্য আবার দরকারে লাগে, কারণ মাসি আসতে অনেকটাই বেলা হয়, 12টা 1টা বাজে। তো তখন যে বাসনগুলো বেরোয় তখন মাসি ওগুলো এসে মেজে দেয়। তো সেই কারণে আমি সকালের বাসনগুলো মেজে নিচ্ছিলাম। দেখো, আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে এলাম বিছানাটা তুলতে। মানে বাসি বিছানা যেটা ছিল সেটা হচ্ছে পুরোটা ভালো করে জানলাগুলো খুলে, জানলা দিয়ে রোদ্দুর আসে, তো জানলায় রোদ্দুরে সমস্ত বিছানা টিছানার বালিশ টালিশগুলো সমস্ত কিছু দিয়ে দিই। চাদরটা আমি রোজ রোজ পাল্টে দিই, কারণ দেখো বাচ্চার বিছানা তো, যদি পিঁপড়ে বা কোনো কিছু কীটপতঙ্গ থাকে তো সেটার জন্য আমি ভয় পাই। আমি প্রতিদিন চাদর চেঞ্জ করি, তো সেই জন্য আমি চাদরটাকে চেঞ্জ করে দিলাম। আর বিছানাপত্রর বালিশ টালিশগুলো আমি সমস্ত কিছু প্রতিদিন রোদ্দুরে দিয়ে দিই, কারণ বলা যায় না যদি কোনো রকম পোকামাকড় হয় বা কিছু, কারণ শুশু টুসু অনেক সময় করে বিছানাতে, তো সেই কারণে। তারপরে দেখো, আমি সকালবেলা ফ্রেশ হয়ে আমি আমার নিজে স্কিন কেয়ার করতে চলে এসেছি। তো স্কিন কেয়ারের মধ্যে প্রথমেই দিলাম বায়োটিকের যে টোনারটা আছে গ্রিন কালারের, যে কিউকাম্বার টোনারটা সেটা। তারপরে দিলাম হচ্ছে লরিয়ালের কলাজেন যে ময়েশ্চারাইজারটা আছে সেটা দিলাম। তো ওটা দিয়ে ভালো করে নিজের স্কিনটাকে হাইড্রেট করে নিলাম। অ্যাকচুয়ালি স্কিন হাইড্রেট হয় বেশি ওয়াটার মানে কনজিউম করলে, কিন্তু তুমি ময়েশ্চারাইজার দিয়ে তোমার বাইরের থেকে স্কিনটাকে ডেফিনেটলি তুমি হাইড্রেট করতে পারো। তারপরেই অ্যাপ্লাই করে নিলাম আমার সানস্ক্রিমটা। এটা আমার ডক্টর রেকমেন্ডেড সানস্ক্রিম। তোমরা যদি চাও তো এটার আমি লিংক দিয়ে দেবো বা বলে দেবো। তো তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, যদি তোমাদের কারোর দরকার থাকে আমি তোমাদের ডেফিনেটলি বলে দেবো কোথা থেকে কী বৃত্তান্ত এটা কেনা যায়। তো দেখো, তারপরে খেয়ে নিলাম 1 গ্লাস গরম জল, মানে 1 মগ গরম জল, যেটা আমি সকালবেলা উঠে মোটামুটি খেয়ে নিই। তো এরপরেই শুরু হয়ে গেছিলো খাবার দাবারের প্রস্তুতি। মানে অন্যার খাবার হয়ে গিয়েছিল ভাত, সমস্ত কিছু সবজি সিদ্ধ, মানে যেদিন যেরকম সবজি থাকে সেই দিন সেরকম আমি সবজি দিতে থাকি। আজকে যেরকম দেখো ছিল কুমড়ো, মিষ্টি আলু আর একটুখানি আলু। তো ম্যাক্সিমাম ডেতেই এই সবজিগুলোই থাকে তার সঙ্গে, কারণ অন্য বেগুন বা ঢেঁড়স এগুলো সিদ্ধ দিলে ঠিক মতো স্ম্যাশ করা যায় না, তারপরে ঠিক মতো খেতেও চায় না। তো সেই কারণে এই সবজিগুলোই মোটামুটি আমি ডেলি বেসিক রাখি। আর দেখো, এইগুলো আমরাও খেয়ে নিই, মানে আমরাও এই একটু সবজি সিদ্ধ দিয়ে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ কিছু করার নেই, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। অন্যাও রাতের বেলা খুব একটা ভালোভাবে ঘুমায় না, কান্নাকাটি করে অনেক সময় ব্রেস্ট ফিডিং করার জন্য। তো সেই কারণে হচ্ছে সকালবেলা অনেকটা বেলা হয়ে যায়, তারপরেও ওই আলাদা আলাদা করে টিফিন বানানো সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে আমরা ওই অল্প অল্প করে সবজি সিদ্ধ দিয়ে, শীতকাল যেহেতু চলছিল, তো ভাত খেতে সকালবেলা গরম গরম ভাত খেতে কোনো অসুবিধা হচ্ছে। এক্সারসাইজ করছে। বাহ, ওটা হয়ে গেছে। এবার এইটা করো, এই যে এমনি করো, এরকম করো, হাত দুটো এমনি করো, হাত দুটো এমনি দিয়ে দেখো, দিয়ে এই যে আমাদের দিনকাল তো এখন এইভাবেই কাটছে। আর অর্ণা হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট পারসন, তো ও সব সময়ই আমাদের এন্টারটেন করে যায়, আর ওকে নিয়ে আমরা এন্টারটেন হতে থাকি। তো তোমাদের কীরকম লাগলো ব্লগটা জানিও।